আচ্ছা আমি কি এতটাই খারাপ? তো আজকের আমি করতে চলেছি এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আমি আছি তোমাদের প্রিয় টগরি। তোমরা সবাই কেমন আছো? আজকের আমি এই গানে ভিডিওটা করতে চলেছি। यशोदा मैया वो कान्हा कान्हा कहाँ है? वो तो गया। এবার হয়তো টিয়াদি ভিডিওর মাধ্যমে বলবে যে আমার ফেস দেখিয়ে তাদের ঘরের ভাত জোটে। হ্যাঁ জানি, তুমি আমাকে কথাটা বলো না, তোমার ফেস দেখিয়ে যারা ভিডিও বানায় তাদেরকেই বলো। তুমি বিশ্বাস করো আমার একটুকুনিও ইচ্ছে নেই যে তোমার ফেস আমি আমার ভিডিওতে নিয়ে আসি, কিন্তু কি করব বলো, এই মিউজিকটা যে আমার দরকার। সব থেকে বড় কথা হচ্ছে এত অহংকার করতে নেই, জানো তো। আমার যতটুকু জানা রয়েছে, ফেসবুক ইনস্টাগ্রাম সবসময় বলে যে কোয়ালিটি আলা ভিডিও দিতে, আর যত ভালো কোয়ালিটি হবে তত বড়ই ভিউ হবে। তোমার কাছে এই ডিএসএলআর রয়েছে বলে ওই জন্য তুমি এ যাত্রায় বেঁচে গেলে, না হলে তোমার অ্যাক্টিং এর যা ছিরি, এটা শুধু আমি বলছি না, এটা তোমার কমেন্ট বক্স খুললেই বোঝা যায়। ওই জন্য বলছি নিজেকে নিয়ে অত গর্ব করতে নেই, জানো তো। আগে নিজের অ্যাক্টিংটাকে ঠিক করো, তারপর লোককে জ্ঞান দিতে এসো। তোমার ওই ক্যামেরার জোরেই কিন্তু তোমাকে মানুষ চিনেছে, তাহলে তুমি যদি নর্মাল ফোন দিয়ে ভিডিও করতে তাহলে তোমাকে কেউই চিনতো না, কেউ পাত্তাও দিত না। যাই হোক, আমার কথা যদি তোমার খারাপ লেগে থাকলে তাহলে আমার কিছু করার নেই, যেটা সত্যি কথা সেটাই বলেছি। আর ফেসবুকে যত কোয়ালিটি ওয়ালা ভিডিও দেবে তত মানুষের কাছে পৌঁছে দেবে তোমার ভিডিওটা। যারা তোমার ফেস দেখিয়ে ভিডিও বানায় তাদের কাছে তো তোমার মতন দামি দামি ক্যামেরা, দামি দামি ফোন নেই, তারাও তো চায় যে ইন্টারনেটে একটুখানি ফেমাস হতে। ওই জন্যই তোমার ফেসটা দেখানো আর কি, আর কিছুই না। যাই হোক, অনেকদিন ধরে তোমার ভিডিও আমি দেখছি, তুমি বড্ড বড় বড় কথা বলছো লোককে নিয়ে, জন্য আর কি কথাগুলো বলতে আমি বাধ্য হলাম। সে যাই হোক, অত বেশি অহংকার করো না, অহংকার করলে কিন্তু পতন হবেই হবে একদিন না একদিন। আর এইদিকে দেখো, ফাইনালি আমার রাধার লুকটা কমপ্লিট হয়ে গেছে। যতটা আমি পারছি অ্যাক্টিংটা চেষ্টা করছি করার। তো আর অ্যাক্টিং এর ক্লাস শিখে আসিনি কিংবা অ্যাক্টিং এর ট্রেনিং নিয়ে আসি, আর আমি যতটাই যা করছি ততটাই বলতে পারো ভগবানের আশীর্বাদ। তোমরা এইগুলো দেখতে থাকো, বিহাইন্ড দ্য সিন আমি কি কি করেছি, কিরকম ভাবে কি করেছি, ততক্ষণে দেখে নিয়ে চলো। আগের ভিডিওতে আমার যা যা কমেন্ট গুলো পড়েছে সেই কমেন্ট গুলো একটু পড়ে শোনাই তোমাদের। তারপর দেখো, পূজা দিদি ভাই লিখেছে, রাত্রিরে তো একটু ঘুমাও দিদি ভাই, যদি ভিডিও রাত্রির বেলা করো তাহলে ঘুমাবে কখন? শরীর অসুস্থ তো হবেই না ঘুমালে। ঠিকই বলেছো পূজা দি, শরীর তো অসুস্থ হবেই। পূজা দি, আমি এই কদিন ধরে রাত্রিরে করে না ঘুমিয়ে ভিডিও বানিয়ে গিয়েছি, জানো তো 3 দিন 4 দিন ধরে আমি অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলাম। কিন্তু কি করব বলো পূজা দি, এইগুলো তো আমার ছোটবেলার স্বপ্ন ছিল যে আমি অ্যাক্টিং করব, ভাগ্য আমাকে সাথ দেয়নি। সেই সব ছাড়ো কথা পূজা দি, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এবার আসি আর একটা কথা, এই যে টিয়াদি ভিডিওর মাধ্যমে বলে যে আমার ফেস দেখিয়ে তারা ভাত জোটায়, তো টিয়াদিকে আমি একটা কথা বলতে চাই। বলছি টিয়াদি, আমার ভিডিও না ফেমাস হয়েছিল, আর কিছু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে যাদের আমি নাম ধরবো না, তারাও কিন্তু আমার অ্যাক্টিংটাকে কপি করে ভিডিও বানিয়েছে। এটাতে কিন্তু আমি কোনো কথা বলি, কারণ আমার ভেতরে ওই অহংকারটাই নেই। আমি এখনো অবধি আমার ফেসবুক খুললে দেখা যায় যে আমার ভিডিও নিয়ে অনেকে ভিডিও তাদের প্রোফাইলে পোস্ট করে। তাই বলে তো এই নয় যে আমি ফেসবুকে এসে বড় বড় ডায়লগ দিয়ে যাব তাদের, যে আমার ফেস দেখিয়ে হাড়ির ভাত জোগাড় করছে। আজকের এই কথাটা আমি বলতে বাধ্য হলাম তোমার এই কথাগুলো শুনে। সে যাই হোক, বাদ দাও, যে যার কর্মের ফল সেই তার গোড়াবে। চলো পরের কমেন্টের দিকে যাওয়া যাক। তারপর দেখো আরেকজন কি কমেন্ট করেছে, বলছে তোমার বর কিছু বলে না এই সব ভিডিও বানাও। আমি তাকে একটাই কথা বলতে চাই, কি সব ভিডিও, এই সবের মানেটা কি? আমি কি ফেসবুকে এসে নোংরামো ভিডিও বানাচ্ছি? না, তাহলে কি সব ভিডিও? এই কমেন্টের রিপ্লাই একটা মেয়ে কমেন্ট করেছে, সবই টাকার। তাহলে এবার ভালোভাবে আমি কমেন্টের রিপ্লাই গুলো দিই। হ্যাঁ, তোমরা জানতে চাইছিলে না যে আমার বর কিছু বলে না? তবে শোনো, আমি আমার হাজবেন্ডের পুরো সাপোর্ট নিয়েই আমার ক্রিয়েটিভিটিটা দেখাচ্ছি। যারা বলছেন সব টাকার জন্য, তাদের বলবো নিজের ফ্যাশনকে ভালোবেসে এবং সেটার জন্য পরিশ্রম করার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, জানো তো, যেটা সবাই বুঝতে পারে না আর বুঝতে চাইও না, আর তাদেরকে আমি বোঝাতে চাইও না। তোমাদের মন, তোমাদের আত্মা, তোমরা কি ভাববে না ভাববে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এদিকে দেখো, সেকেন্ডের যে লুকটা ছিল, লুকটাও ক্রিয়েট করে নিয়ে আমি চলে এসেছি ভিডিওটা করতে। আর ওই যে আমি বললাম না ভিডিওর প্রথমেই যে আমার সাথেই কেন এমনটা হয়, আমার সাথে কি হয়েছে সেটা তোমাদেরকে এবারে বলছি শোনো। ব্যাপারটা হয়েছে, আমি যে স্টুডিওতে ভিডিওটা বানাই সেখানে কোনো ফ্যান নেই। আমাদের উপরের ঘরে যে টেবিল ফ্যানটা ছিল, ওই টেবিল ফ্যানটা কয়েকদিন ধরে খারাপ হয়ে পড়েছিল। যেহেতু আজকের আমি এই ভিডিওটা করছি, এই ভিডিওটা করতে গেলে চুলটাকে একটু ওড়াতে হবে, জন্য ভাবলাম যে পাখাটাকে আজকে যাই হোক করে সারিয়ে নিয়ে আমি ভিডিওটা বানাবো। কিন্তু তোমরা বিশ্বাস করো, আমি যে আগের লুকটা ক্রিয়েট করেছি, লুকটা যখন ক্রিয়েট করতে গিয়েছিলাম তখন কিন্তু আমি প্রায়
আধা ঘন্টা মতো পাখাটাকে চেষ্টা করেছি চালানোর। খুবই গরম পড়েছিল সেই দিনে। সত্যি কথা বলতে তখন কিন্তু একবারই ফ্যানটা চলে আবার বন্ধ হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো আমি এই ভিডিওটা ক্রিয়েটই করতে পারবো না। ভাবলাম যে ঠিক আছে, দেখা যাবে কি হবে না হবে, আগে যেই লুকটা আমি ক্রিয়েট করতে চাইছি সেইটা আগে করে নিই। লুকটা তো ক্রিয়েট করে ভিডিওটা শুট করে নিয়েছি। আর পরে যখন এই লুকটা ক্রিয়েট করে এসে আমি যখন শুটটা করতে এসেছি, তোমরা বললে বিশ্বাস করবে না, আমি কিন্তু 2-3 বার চেষ্টা করেছি পাখাটাকে চালানো। লাস্টে যখন চলছে না, তখন আমি মন থেকে বললাম, হে গোবিন্দ, তুমি কেন আমার সাথে এরকম করছো, কেন আমার পরীক্ষা নিচ্ছ? যখনই আমি মন থেকে এই কথাটা বললাম না, তোমরা বিশ্বাস করবে না, সঙ্গে সঙ্গে পাখাটা চালু হয়ে গেল। তাহলে তোমরা বুঝতে পারছো যে গোবিন্দ আমার ওপরে কিরকম মজা করছিল, কিবা পরীক্ষা নিচ্ছিল আমার। এই যে ভিডিওটা আমি করছি না, সত্যি কথা বলছি, এই ভিডিওটা করতে গিয়ে আমি না চোখে জল দিয়েছি, না আমি টাইগার বাম দিয়েছি। যারা গোবিন্দকে বিশ্বাস করো তারা নিশ্চয়ই জানো যে এই টানটা কতটা। মানে আমাকে কাঁদতে লাগেনি, কিছু করতে লাগেনি, অটোমেটিক আমি কেঁদে ফেলেছি, জানি না কেন, কি কারণ। এর আগেও যখন আমি রাধা রানীর লুক ক্রিয়েট করেছিলাম তখন ওই একই অবস্থা হয়েছিল, জানি না কেন। জানো তো, আমি কোনো মন্দির কিংবা কোনো পুজো বাড়িতে গেলে যখন সেখানে পুজো হয়, যখন ব্রাহ্মণ সেই পুজোর মন্ত্র উচ্চারণ করে কিংবা শাঁখ ঘন্টা কাশি বাজে, তখন আমার মনের ভেতর থেকে অটোমেটিক একটা কেমন একটা ফিল আসে, যেন আমি এক্ষুনি কেঁদে ফেলি। নিজেকে আর ধরে রাখতে পারি না, অটোমেটিক আমি কেঁদে ফেলি। জানি না আমার সাথে কেন এটা হয়, তোমরা যদি জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এইদিকে দেখো, আমার কিন্তু ভিডিও শুট করা কমপ্লিট হয়ে গেছে, তাও কিন্তু আমার কান্না থামছে না। আমি জানি না আমি কেন কাঁদছি, চেষ্টা করছি যে আমি নিজেকে থামাবো, কিন্তু আমি থামাতে পারছি না, কেন জানি না। যখন দেখছি যে নিজেকে আর থামাতে পারছি না, তখন আমি ভিডিওটাকেই বন্ধ করে দিলাম, দিয়ে আধা ঘন্টা মতন বসে ফের কেঁদে নিয়েছি। এই ছিল আজকের ঘটনা, যেটা আমার সাথে ঘটেছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে রাধে রাধে লিখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।